যে খেলনাটি আপনার সন্তানের মুখে হাসি ফোটাচ্ছে সেটি কি অজান্তেই তার শরীরে বিষ ছড়িয়ে দিচ্ছে? শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই নির্মম সত্যি। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে ঢাকার বাজারের প্রায় ৮০% শিশু খেলনা ও মগে সীসা, পারদ এবং ক্যাডমিয়ামের মতো মারাত্মক ক্ষতিকারক ভারী ধাতু রয়েছে। এই উপাদানগুলো কোনো শব্দ না করে খুব ধীরে ধীরে একটি শিশুর মানসিক ও শারীরিক বিকাশকে চিরতরে পঙ্গু করে দিতে পারে। অথচ উন্নত বিশ্বে শিশুদের সুরক্ষায় কোনো ছাড় দেওয়া হয় না। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের সিপিএসসি কিংবা ইউরোপীয় ইউনিয়নের টয় সেফটি ডিরেক্টিভ EN71 অনুযায়ী বাজারে আসার আগে প্রতিটি খেলনার শতভাগ ল্যাব টেস্ট বাধ্যতামূলক। ক্ষতিকারক কেমিক্যালের সামান্যতম উপস্থিতি পেলেই সেখানে কোটি টাকার পণ্য বাজার থেকে তুলে নেওয়া হয়। অবশেষে উন্নত বিশ্বের সেই কড়া নিয়মের পথেই হাঁটছে বাংলাদেশ। এতদিন পর্যন্ত দেশের প্রায় ৭,০০০ কোটি টাকার বিশাল খেলনা বাজার কোনো বাধ্যতামূলক সরকারি মান নিয়ন্ত্রণের অধীনে ছিল না। কিন্তু এই নীরব ক্ষতি রুখতে এবার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিল্প মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে বিএসটিআই এর নির্ধারিত নিরাপত্তা মান পূরণ না করে কোনো খেলনা উৎপাদন, আমদানি বা বাজারজাত করা যাবে না। এর মানে হলো চীন, ভারত বা যে কোনো দেশ থেকে আমদানিকৃত খেলনা হোক কিংবা দেশীয় প্রতিষ্ঠানের তৈরি সবকিছুকেই এখন কঠোর ল্যাব টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। খেলনায় এমন কোনো উপাদান বা ডিজাইন থাকা চলবে না যা শিশুদের শ্বাসরোধ, বিষক্রিয়া বা কোনো শারীরিক আঘাতের ঝুঁকিতে ফেলে। শুধু খেলনাই নয়, জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে প্লাস্টিকের ফিডিং বোতল, এলইডি লাইট এবং ভোজা ভুট্টার তেলের মতো আরও ৬টি পণ্যের মানও বাধ্যতামূলক করা হয়েছে। অবশ্য ব্যবসায়ীদের মতে এই নিয়ম পুরোপুরি কার্যকর করার আগে ল্যাব টেস্টের জন্য পর্যাপ্ত ও উন্নত অবকাঠামো নিশ্চিত করা প্রয়োজন। উৎপাদন বা আমদানি খরচ কিছুটা বাড়লেও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত জরুরি ছিল। কিন্তু শুধু আইন করলেই তো হবে না। উন্নত বিশ্বের মতো ব্যবসায়ী ও প্রশাসনের সদিচ্ছা কি পারবে আমাদের বাজারকে শতভাগ নিরাপদ করতে? ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।